শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের বাড়ি সহ 3টি স্থানে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, আরজি করের দুর্নীতি অভিযোগের তদন্তে নেমেছেন তারা। ইতিমধ্যে হাওড়া, সোনারপুর এবং হুগলিতে পৌঁছে গিয়েছে ইডির টিম। হুগলিতে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা তারা সেখানে তল্লাশি চালান। অর্থাৎ ইডির টিম পৌঁছয় হুগলিতে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, চলছে তল্লাশি অভিযান। আরজি করের দুর্নীতির কেসে ইডি স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তাই নিয়ে তদন্ত করতে পারে ইডি। সন্দীপ ঘোষই নয়, বাকি অভিযুক্তদের বাড়ির সামনেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। শুক্রবার সকাল 7:30 নাগাদ সন্দীপের হুগলির চন্দননগর এবং বৈদ্যবাটিতে শ্বশুরবাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকরা। বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে স্থানীয়রা জানান, 7টা নাগাদ এখানে পুলিশ আসে। 5-6 বছর ধরে সেই বাড়িতে কেউ থাকেন না। তার শ্বশুর বাড়িতেও হানা দেয় তদন্তকারী আধিকারিকরা, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। কি দেখলেন সকালে? আমি এসে দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, শুনলাম যে ভেতরে ইডি রেডে গেছে। সেই আগে সে তার ভাই একটা ডেকোরেটের কাজ করতো, তার বাড়িতেই গেছে শুনলাম। ও মানে সকালবেলায় এসে সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার গেছে। কটা গাড়ি এসছে দেখছিলেন? আমি দুটো গাড়ি তো দেখছি, প্রায় 8-10টা সেন্ট্রাল ফোর্সও ঢুকেছে তাদের সঙ্গে। তাদের বাড়িকে নাকি ঘিরেও ধরেছে, এটাও শুনলাম। হ্যাঁ, মানে সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখে তাদের বাড়িতে রেড করছে। আমি এসে দেখলাম এখন এইমাত্র। আর কিছু শুনলেন? আমি কিছু আর জানি না। মানে ওনাকে চিনতেন যার বাড়িতে এসছে? হ্যাঁ, তাদেরকে জানি, কিন্তু কী করে সেটা জানতাম না। অফিসে যেহেতু কাজে সেটা দেখতাম, এখান দিয়ে যেত। কোন অফিসে যায় জানেন না? সেটা কি নাম ওনার? নামটা এখান থেকে যাতায়াত করতো সেটা আমি জানতাম, কিন্তু কী অফিসে কাজ করে সেটাও জানতাম না। এটা আমি শুনলাম, সত্য মিথ্যা তো আমি জানি না, যে ওনার বাড়িতেই গেছে। আপনার নামটা? বাড়ি সোজা বাড়ি। আরো এক স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস কি বলছেন, শুনবো। এটা কি সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকেন। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম, ওই 6:30-7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোক টোক এসেছিলো, ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল, এইটুকুই দেখে। আর কি আনুমানিক কতদিন এখানে থাকেন না ওরা? তাও ওনারা থাকেন না, আমি যতদিন 5-6 বছর তো থাকেই না, তাই তো? এরা থাকে না। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আর্থিক দুর্নীতির তদন্তের জন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার সিট গঠন করেছে। সেই আর্থিক দুর্নীতির তদন্ত কিন্তু এবার ইডি আধিকারিকরা ইডির হাতে নিয়েছে, এবং সেই তদন্ত হাতে নেওয়ার পরে এদিনই প্রথম তারা রেডে বেরোয় এবং 5 জায়গায় পৌঁছয়, যেখানে সন্দীপ ঘোষের বাড়ি তালা বন্ধ। কারণ সন্দীপ ঘোষ তিনি সিবিআই কাস্টাডিতে রয়েছেন, ফলে সন্দীপ ঘোষের বাড়িতে তারা কাউকে পায়নি, যদিও তার বাইরে তারা সিআরপিএফ জওয়ান মোতায়েন করে রেখেছেন। পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি যে তার চন্দননগরে অর্থাৎ হুগলিতে যে বাড়ি, যেখানে তার শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু বাড়ি তালা বন্ধ ছিল বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি, এবং সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে বাকি যে জায়গা, অর্থাৎ এর পিএ সন্দীপ ঘোষের পিএ প্রসূন বাবু তার বাড়িতে কিন্তু পৌঁছেছেন, সেখানে রয়েছেন। পাশাপাশি বিপ্লব সিংহ তার বাড়িতে পৌঁছেছেন, সেখানে কিন্তু তিনি রয়েছেন, এবং কৌশিক কোলে। অর্থাৎ 3 জায়গায় কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা রেড করছেন। সন্দীপ ঘোষের বাড়ি, সেই বাড়িতে কিন্তু সন্দীপ ঘোষ থাকতেন। সন্দীপ ঘোষ যখন সিবিআই দপ্তরে আসতেন তখনও তিনি বাড়িতে তালা বন্ধ করে আসতেন, এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে তার বাড়িতে কেউ থাকতো না, সন্দীপ ঘোষ সেখানে থাকতেন এবং বাড়ি তালা বন্ধ করেই তিনি আসতেন। এবং এখন তিনি সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়েছেন, সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের হাতে অ্যারেস্ট হয়েছেন, এবং এই মুহূর্তে তিনি সিবিআই কাস্টাডিতে রয়েছেন। ফলে তার বাড়ি কিন্তু তালা বন্ধ এবং তার বাড়ির ভেতরে কেউ নেই, ফলে স্বাভাবিকভাবেই তার বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো উপায় নেই, যদি না তার বাড়ির চাবি সিবিআই এর দপ্তর থেকে ইডি আধিকারিকরা নিয়ে আসেন, এবং তার জন্য অনুমতির প্রয়োজন হবে। সেইভাবে ছাড়া কিন্তু তার বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব হবে না। তবে বাড়ির বাইরে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরকে মোতায়েন করা রয়েছে, এবং ইডি অফিসিয়ালসরা তার বাড়ির বাইরে পৌঁছেছিল সকালবেলাতে, এবং কয়েকজন ইডি অফিসিয়ালস তারা তার বাড়ির সামনে রয়েছেন। এখন দেখার যে তারা সিবিআই এর সঙ্গে কথা বলে তার বাড়ির চাবি আনার ব্যবস্থা করে কিনা, বা সেই চাবি এনে তারা তার বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে কিনা, বা সেক্ষেত্রে কোর্টের অনুমতির কোনো প্রয়োজন থাকে কিনা, বা তারা কোর্টের কাছ থেকে অনুমতি নেয় কিনা বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। তবে এখনো পর্যন্ত বলা যেতে পারে যে তার বাড়ি তালা বন্ধ রয়েছে, এবং যেহেতু তিনি বাড়িতে নেই বা যেহেতু তিনি সিবিআই কাস্টাডিতে রয়েছেন, ফলে ইডি আধিকারিকরা কিন্তু তার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। ইডি আধিকারিকদের যে 5টা দল, সেই 5টা দল নিউ টাউনে তাদের যে ক্যাম্প অফিস,
সেখান থেকে তারা বেরোয় এবং বেরিয়ে তারপর তারা শহরের এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো পৌঁছে যায়। ফলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইডি আধিকারিকরা এদিন শুধুমাত্র আমরা যদি চন্দননগরটা বাদ দিই, সেটা বাদ দিলে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই প্রায় 6টা থেকে 6:30টার মধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গেছিল। এবং তারপর তারা যেটা আমরা জানি যে সন্দীপ ঘোষের বাড়িতে যেহেতু তালা বন্ধ, তাই তারা ঢুকতে পারেনি, সেখানে তারা সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করে এবং তারপর তারা সেখানে অপেক্ষা করে। পাশাপাশি হাওড়ার ক্ষেত্রে তারা কিন্তু ঢুকতে পারে এবং অন্যান্য যে জায়গাগুলো সেখানেও তারা ঢুকতে পারে, যেহেতু সেখানে তালা বন্ধ ছিল না। তাই প্রসূন চট্টোপাধ্যায় তার বাড়িতে, অর্থাৎ সন্দীপ ঘোষের তিনি পিএ ছিলেন, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার যে প্রয়োজনীয়তা ইডি আধিকারিকরা মনে করেছিল, কারণ আর্থিক দুর্নীতির বিষয়ে ইডি তদন্ত করছে এবং এই আর্থিক দুর্নীতির বিষয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারও সিট গঠন করেছে আরজি করের আর্থিক দুর্নীতি, এবং সেই দুর্নীতি তদন্ত করছে। এবং সেই দুর্নীতি তদন্তের ক্ষেত্রে সন্দীপ ঘোষকে যেমন তারা জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা মনে করেছে, পাশাপাশি তার পিএ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা মনে করেছে, এবং সেই জন্য কিন্তু তার পিএর বাড়িতে এদিন তারা পৌঁছে গেছে। অর্থাৎ মোট 5 জায়গায় তারা পৌঁছেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করতে, যার মধ্যে 2 জায়গায় আমরা যেটা খবর পেয়েছি যে 2 জায়গায় তারা জিজ্ঞাসাবাদ করতে পারেনি, এক সন্দীপ ঘোষের বাড়ি এবং তার শ্বশুর বাড়ি, বাদ বাকি কিন্তু 3 জায়গাতেই তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং এই তদন্তের কিন্তু এটাই প্রথম ইডির রেড, এবং এই প্রথমেই কিন্তু ইডি তদন্তভার হাতে নেওয়ার পরে এদিনই প্রথম কিন্তু ইডি রেড শুরু করেছে এবং 5 জায়গায় তারা পৌঁছে গেছে এবং 5 জায়গায় তারা জিজ্ঞাসাবাদ করছে। সন্দীপ ঘোষ যখন এর আগে সিবিআই অফিসে আসতেন বা তাকে যখন সিবিআই অফিসে ডেকে পাঠানো হতো, নিয়মিত তিনি এসেছিলেন, তুমি জানো প্রায় 15 দিন তিনি সিবিআই অফিসে এসেছিলেন সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে, সিজিও কমপ্লেক্সে সিবিআই এর যেটা ক্রাইম ব্রাঞ্চ সেখানে। তখনও কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, তিনি যখন তার বেলেঘাটার বাড়ি থেকে বেরোতেন, বাড়িতে তালা বন্ধ করেই তিনি বেরোতেন, অর্থাৎ তার বাড়িতে কেউ থাকতো না। তো এই মুহূর্তে তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ এসিবির হাতে তিনি অ্যারেস্ট হয়েছেন এবং এই মুহূর্তে তিনি সিবিআই এর কাস্টাডিতেই রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তার বাড়ি কিন্তু তালা বন্ধ রয়েছে এবং বাড়ির ভিতরে কেউ না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। এবং সেই ক্ষেত্রে তার বাড়িতে যদি ঢুকতে হয়, যেটা আমি একটু আগেও বললাম, যে সেক্ষেত্রে কিন্তু হয় সিবিআই আধিকারিকদের কাছ থেকে সেই বাড়ির চাবি ইডি আধিকারিকদের অফিসিয়ালি নিতে হবে, হ্যান্ডওভার নিতে হবে, অথবা কোর্টে যেতে হবে এবং কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হবে এবং সেই অনুমতি নিয়ে আসার পরেই কিন্তু তারা সিবিআই এর আধিকারিকদের কাছ থেকে সেই বাড়ির চাবি নিতে পারবে বা সেই বাড়ি খুলে ঢুকতে পারবে, যেহেতু সেই বাড়িতে অন্য কেউ নেই বা সেই বাড়ির যিনি মালিক অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছেন। স্বাভাবিকভাবেই যতক্ষণ না তার বাড়িতে অন্য কেউ থাকছেন বা সিবিআই এর পক্ষ থেকে চাবি তুলে দেওয়া হচ্ছে বা কোর্ট অনুমতি দিচ্ছে, ততক্ষণ কিন্তু তার বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা প্রবেশ করতে পারবে না। ইডি আধিকারিকরা কিন্তু সিআরপিএফ জওয়ান নিয়েই সেখানে পৌঁছেছে এবং সিআরপিএফ জওয়ানরা কিন্তু তার বাড়ির বাইরে রয়েছেন। এখন দেখার যে ইডি আধিকারিকরা তার বাড়িতে প্রবেশ করার জন্য সিবিআই এর সঙ্গে যোগাযোগ করে কিনা বা তারা কোর্টে পৌঁছয় কিনা, আর কিছুক্ষণের বাদেই কিন্তু সেই বিষয়গুলো অনেকটা পরিষ্কার হবে। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, সেখানে এবার ইডির আধিকারিকরা তারা পৌঁছে গেলেন সকাল সকাল। শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের বাড়ি সহ 3টে জায়গায় পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।